নমস্কার বন্ধুরা, আগামী মাসের রাশিফল মানে ফেব্রুয়ারি 2025 সালের রাশিফল। রাশি হলো মকর রাশি। মকর রাশি আগামী মাসে কেমন চলতে পারে বিস্তারিত আলোচনা করব। তার বিবাহ জীবন, কর্মজীবন, প্রেম জীবন, শিক্ষা জীবন, ব্যবসা ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা। মকর রাশি হলো রাশিচক্রের 10ম রাশি এবং এটি শনি গ্রহ দ্বারা প্রভাবিত। আসুন আমরা দেখে নেব এক নজরে মকর রাশির আগামী মাস কেমন চলতে পারে। মকর রাশির ব্যবসা কেমন চলতে পারে। আপনার ব্যবসায় অগ্রগতি হবে অনেক। আপনি আপনার প্রচেষ্টাও বৃদ্ধি করতে পারবেন এবং সেই প্রচেষ্টা আপনার ফলাফল আপনার দিকেই থাকবে, মানে শুভ হবে। আপনার সজ্ঞাত জ্ঞান বৃদ্ধি পাবে এবং আপনি ধীরে ধীরে আপনার শিক্ষা বৃদ্ধি করতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনার মনোযোগ কিন্তু আপনার পড়াশোনার দিকে দিতে হবে, অন্যদিকে দেওয়া ঠিক হবে না। সমস্ত উপায়গুলোই কিন্তু আপনার পড়াশোনার দিকে মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত। বন্ধুরা, এই মাসটি কিন্তু পরিবারের উত্থান এবং পতন দুটোই থাকবে। কর্মজীবনের দিক থেকে দেখা যাচ্ছে এই মাসটি আপনার পক্ষেই থাকবে। আপনার যে চেষ্টাই করবেন সেটি আপনার সফল হবে। আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রকে উন্নত করতে আপনার যারা ঊর্ধ্বতন কর্মচারীরা রয়েছেন তারা আপনাকে অনেক সাহায্য করবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য আপনার বুদ্ধির দ্বারা আপনার ব্যবসাকে অনেক উন্নত করতে পারবেন। বন্ধুরা, এই সময় আপনার মায়ের স্বাস্থ্য কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেগুলো থেকে বেরিয়ে আসবে। এই মঙ্গলও তাদের সাহায্য করবে। পরিবারের সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ দেখা দিতে পারে। বন্ধুরা, আপনার যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে এই পারিবারিক সমস্যার ব্যাপারে পরিচিতি করিয়ে দিতে পারেন। আপনি যদি এখনো অবিবাহিত থাকেন তবে কিন্তু শুধুমাত্র আপনার বিশেষ বন্ধুটি আপনার প্রিয় হতে পারে, আপনাকে অনেক সাহায্য করবে। বন্ধুরা, আপনার ব্যাংক ব্যালেন্স অনেকটা বাড়বে এবং আপনার টাকা জমা করার যে প্রবণতা মানে নেশা যেটা রয়েছে সেটাও কিন্তু আপনার ক্রমশ বাড়তেই থাকবে এবং সঞ্চিত সম্পদ বাড়বে। এই মাস স্বাস্থ্যের দিক থেকে মধ্যম হতে পারে। এই সময় আপনার কিছু স্বাস্থ্য সমস্যাও বাড়ার সম্ভাবনাও কিন্তু মাঝে মাঝে দেখা যাবে। এক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখান স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। বন্ধুরা, আর্থ্রাইটিস, জয়েন্ট ও কোমর ব্যথা, হাঁটু ব্যথার মতো সমস্যায় ভুগতে পারেন আপনি। এগুলি ছাড়াও এই সময়ের মধ্যে চোখের ব্যাধিগুলো সমস্যার কারণ হতে পারে এবং তাই এই সমস্ত স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আপনার সতর্ক থাকা একান্ত উচিত। বন্ধুরা, বিশেষ একটি উপায়, যেহেতু আপনি মকর রাশির লোক, আপনার অধিপতি গ্রহ হল শনি, তাই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করা উচিত। আপনার বুধবারের দিন শ্রী গণেশকে দুর্বা অর্পিত করা উচিত। বন্ধুরা, বিশেষ করে একটি স্টোন, অ্যাস্ট্রোলজি স্টোন পড়তে পারেন, সেটা যে পীতাম্বরী নীলা। এতে যেমন শনিদেব শান্ত থাকবে, গুরুদেব সহায় হবে, আপনার প্রচুর কাজে আপনি অ্যাক্টিভ হতে পারবেন। আগের থেকেই বুঝতে পারবেন কোন কোন কাজগুলো আপনার করা উচিত এবং করা উচিত না। সুতরাং এই আংটিটি পরবেন, আপনার অর্থের দিক দিয়ে প্রচণ্ড ভালো দেখবে। ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই কিন্তু এই আংটিটা আপনার বিশেষ প্রয়োজন। এটি অবশ্যই পরবেন মধ্যমা আঙ্গুলে। আর কি করে শোধন করবেন সেটা অবশ্যই আপনাদের বলে দিচ্ছি। শোধন করার নিয়ম হলো শনিবার দিন গোলাপ জল, সেই সঙ্গে নীলকণ্ঠ ফুল, আর সেই সঙ্গে আপনার সাদা চন্দন, এগুলো একসাথে মিলিয়ে ফুলটাকে একটু চটকে তার মধ্যে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখুন। তারপরে সেই আংটিটি তুলে আবার গোলাপ জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিন, মানে ধুয়ে দিন। ধোয়ার পরে এইবার আপনি সুগন্ধি ধূপকাঠি এবং প্রদীপ জ্বালান, কিংবা মোমবাতিও হবে, আর সবচেয়ে বেটার হয় ঘিয়ের প্রদীপ। এটা জ্বালিয়ে তার উপরে একটু ছেঁকে আপনার নামগোত্র পাঠ করে অবশ্যই বন্ধুরা, এরপরে আপনি অবশ্যই আপনার নামগোত্র পাঠ করার পরে আপনি এই আংটিটি মধ্যম আঙুলের সঙ্গে সঙ্গে পরে নেবেন। মাটিতে যেন পড়ে না কখনো এই আংটি। আর বারবার খুলবেন না, খুললে কিন্তু এর যে
অ্যাকশন বা পাওয়ার সেটা কিন্তু কমতে থাকবে। সুতরাং বন্ধুরা, এইভাবে যদি করেন আপনার জীবনে কোনো আর বাধা থাকবে না। এই আংটিটি বিশেষ একটু দামও বেশি পড়বে, কিন্তু এটি পড়লে আপনার জীবনে কোনো অসুবিধাই হবে না। তা সুতরাং বন্ধু, আজকের এখানে শেষ করব। যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক শেয়ার তো করবেনই বন্ধুরা। আর আমার ভিডিও কিন্তু পরপর আপনারা পেয়ে যাবেন।